আমরা যারা প্রবাসে আছি, আজকে আপনাদের বলবো যে আমাদের প্রবাসীদের কিছু গল্পের কথা। আমরা হয়তো ভাবেন যে আমরা বাংলাদেশে থেকে আসছি, এখানে অনেক সুখে আছি, অথবা আমরা মা বাপ ভাই বোন স্ত্রী সন্তান ছেড়ে এসে এখানে আমরা কতই না সুখে থাকি, কত কিছু করি এটা ভাবে। তবে হয়তো মনের এই কষ্টের কথাটা অনেকে জানে না, আমরা যে কি যন্ত্রণার ভিতর থাকি, কি করি না করি, আমাদের জীবনটা হাতের পর থাকে। এভাবেই আমরা চলি। এর ভিতরে আমাদের শেয়ার করতে হবে বর্তমান যে অবস্থা বাংলাদেশের এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, বিশ্বেরই অবস্থাটা খারাপ। যুদ্ধ লাগে লাগে এমন একটা ভাবছিল কয়েকদিন আগে পাকিস্তান ইন্ডিয়া হুমকি হুমকি চলতেছিল বাংলাদেশের সঙ্গে। অটোমেটিক এখন দেখি যে সে বাংলাদেশের সঙ্গে না, উল্টে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে। তা এখন আমাদের করণীয় কি? আমরা যারা প্রবাসে আছি, আমাদের করণীয় কাজের যে বিষয়টা, আমরা কাজও মনে করেন যে সৌদি যারা আছে, বর্তমান সৌদির কথাই বলি, আমাদের সৌদিতে বর্তমান কাজের অবস্থা খুবই খারাপ। মনে করেন যে কাজ পাচ্ছে না, অনেকে আসছে এখানে 6 মাস 7 মাস 1 বছর হয়েছে বসে আছে, কাজ নেই, কাম নেই, ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে দাচ্ছে। এমন অবস্থা যে কিছু কিছু ফ্যামিলি আছে যে বাড়ি থেকে তাদের এনে খেতে হচ্ছে, এবং অনেক সময় আছে তাদেরকে বাড়ি থেকে যে আনবে সেরকম পরিবেশ নেই অনেকের আছে। তাই আমি বলি যে সর্বোচ্চ সবসময় চেষ্টা করব যে আমরা সবাই জন্য দোয়া করবেন। মা বোন যারা আছেন বাংলাদেশে তাদেরকে বলছি, যারা আপনার ফ্যামিলির যে সদস্য প্রবাসে থাকে, তাই আমি বলছি যে আপনারা সবসময় দোয়া করবেন যাতে আপনার ছেলে মেয়ে স্বামী যারাই আপনারা আছে বিদেশের বাড়িতে, সবার জন্য দোয়া করবেন যাতে তারা ভালো থাকতে পারে, আর তারা ভালো থাকলে আপনাদের ভালো রাখতে পারে। আমি সবসময় একটি কথা বলতে চাই যে আমরা হতভাগ্য, পুরা কপাল নিয়ে আসছি এই দুনিয়ায়। হয়তো আমাদের যে কথাগুলো শুনলে হয়তো অনেক সময় খারাপ লাগে আপনাদের, অথবা না লাগার কথা। আমরা বর্তমান যে অবস্থানে আছি, আমাদের দেশের দিকে তাকিয়ে, পৃথিবীর দিকে তাকিয়ে দেখি যে আজকে যখন শুনবেন কি আমাদের পাশের রাষ্ট্রে যুদ্ধ হচ্ছে, দুটো রাষ্ট্রে যুদ্ধ হচ্ছে, তখন আমাদেরও আতঙ্ক সৃষ্টি হয় মনের ভিতর যে আমরা প্রবেশে থেকে যে আমাদেরও যদি আমাদের দেশও এইভাবে এই পরিস্থিতি এসে যায়, তাহলে আমরা, আমার স্ত্রী সন্তান, আমার মা বাপ ভাই বোন কে কোথায় থাকবে, কি করবে। এবং সবসময় আমাদের পড়ানটা হাতের পর থাকে। তাই আমি একটি কথা না বলে নয়, আপনাদের সবসময় বলি যে আপনারা যে যেখানে আছেন প্রবাসের বাড়ি, সবসময় আপনার ফ্যামিলিকে খোঁজ নেবেন, ফ্যামিলিকে দেখবেন। আর ফ্যামিলির যে সমস্ত মুরব্বীরা আছেন তাদেরকে আমি বলি সবসময় আপনার সন্তানদের জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য সবসময় দোয়া করবেন। আরেকটি কথা, যে আমরা যেখানে থাকি না কেন, আমাদের সবসময় আশা ভরসা, আমাদের সবসময় চিন্তা ভাবনা থাকে আপনাদের উপরে, যারা দেশে আছেন আমাদের সবাই উপরে। আর সবাই জন্য দোয়া করি যে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। এই সময়টা আমাদের সবার দোয়া করা উচিত যে আমরা মুসলমান জাতি, আমরা এমনই একটা জাতি যে আমরা আল্লাহর যে নিয়ামত পেয়ে আমরা সেই নিয়ামত উপভোগ করতেছি, আমরা শুকরিয়া আদায় করি না। তাই আমরা সবসময় চেষ্টা করবো যে আমরা যে যতটুকু পারি, আমরা উপর আল্লাহ আমাদের দিচ্ছে, আমরা ততটুকু নিয়ে খুশি থাকার চেষ্টা করবো, এবং আমরা যেন এই নিয়ামতকে শুকরিয়া আদায় করতে পারি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকটি কথা, আমাদের যে যারা আছেন দেশের বাড়িতে, সবাইকে বলবো যে আপনারা যারা বিদেশ, আপনার ছেলে মেয়ে ভাই বোন যারাই বিদেশে থাকুক, তাদেরকে আপনারা কোনো প্যারা দিবেন না, তাদেরকে কোনো চিন্তা দিবেন না, তাদের ভিতরে কোনো কিছু এরকম কিছু কাজ করাবেন না যে তারা হয়তো ওই ফ্যামিলি টেনশনে হয়তো তারা বিদেশের বাড়ি আত্মহত্যা করবে, স্ট্রোক করবে, এরকম পথ সিচুয়েশন বেছে নেবে, এরকম কিছু করবেন না। সবসময় আপনারা দোয়া করবেন, এবং প্লাস আপনারা বলবেন তাদেরকে যে যারাই আপনার দেশে থাকুক বাইরে থাকুক, বলবেন যে সবসময় তাদের জন্য বলার চেষ্টা করবেন, যত যত চেষ্টা করবেন যে তাদের ফোন করে বলবেন, আপনি যেভাবে পারেন বলবেন যে বাবা ভাই স্বামী হোক আর যেই হোক, বলবেন যে আপনারা চিন্তা করবেন না, আপনারা সবসময় নিজের দিকে খেয়াল রাখবেন। এই নিজের দিকে নিজে যদি না খেয়াল রাখি, নিজেদের দিকে নিজেরা যদি আমরা সবসময় না করি, তখন মনে করেন যে এমন একটা সিচুয়েশন এসে দাঁড়ায় যে একসময় হয়তো আমরা ভুলে যাই যে নিজেদের সেই অভিজ্ঞতার কথা, যে আমরা কি পজিশনে আছি, কি করছি। তবে এই যুদ্ধের যে কাহিনী, এটা মনে করেন যে আমি চাই যে আমরা যে পাশের দেশগুলো সবসময় চাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবই আমরা হলাম সেই একই আল্লাহর সৃষ্টি। তাই আমরা সেই সৃষ্টিকর্তার উদ্দেশ্য বলি যে আমরা সবসময় চিন্তা করি যে আমরা এক ভাই হয়ে আর এক ভাই ক্ষতি না করি, একজন, আমি একজন রক্তের মানুষ হয়ে গেল আরেকজন মানুষের কোনো ক্ষতি না করি, আমার ধারায় কারো ক্ষতি না হোক। এটা সবসময় আমরা চিন্তা করবো, এমন কিছু চিন্তা করবো না যে আমার ধারায় আরেকজনের ক্ষতি হবে, কিছু হবে, এরকম কিছু চিন্তা করবো না।
নেগেটিভ সাইডটা নিয়ে যাবো না, সবসময় আমাদের পজিটিভ সাইডটা নিতে হবে। তবে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আগামীকাল আবারও কথা হবে।